বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। আজ আমরা আলোচনা করব ৮ম শ্রেণীর গণিত বইয়ের ১ম অধ্যায় প্যাটার্ন। এই প্যাটার্ন সম্পর্কে আমাদের অনেকেরই অনেক ধারণা আছে। আবার অনেকেই ক্লাস 8 এ ১ম প্যাটার্ন সম্পর্কে পড়ছো, আবার অনেকেই চেষ্টা করছো। হয়তোবা কোনো জায়গায় তোমার একটু অল্প কিছু সমস্যা হতে পারে। তো আসো আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তো প্যাটার্নের ১ম এ আমাদের আছে যে প্যাটার্ন কি? প্যাটার্ন সাধারণত একটা নিয়ম। তো আমি এখন তোমাদের খুব সহজেই প্যাটার্নের একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে আসলে প্যাটার্নটা কিভাবে কাজ করছে। আমরা আমাদের বোর্ড বইয়ের যে ২ নম্বর উদাহরণটা আছে বা চিত্র ২ আছে, এটা থেকে আমরা কিছু বোঝার চেষ্টা করি। অনেকেই হয়তো বুঝতে পারছো, আবার অনেকেই বিষয়টা নাও বুঝতে পারো। তো এখন আমরা আসো এই বিষয়টাই ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তো ১ম এই দেখো, আমাদের এখানে আছে একটা ঘর বা বক্স। এই বক্সে আমরা প্রথমত ১ আছে। এর পরবর্তীতে আমাদের কাজ এই সাইড থেকে একটা বক্স এবং এই সাইড থেকে একটা বক্স। তো আমরা এখন এখানেও ১ লিখবো এবং এখানেও ১ লিখবো। এখন আমাদের কাজ এই একটা আবার এবং এই ১, এই ২ টা ১ এর যোগফল আমরা মাঝখানে লিখব। এবং সাইড থেকে আমরা আবার পুনরায় আগের মতো ২ টা ঘর দিয়ে দেবো। এবং এখানে আমরা ১ লিখে দেবো। এখন আমাদের কাজ, এখন যা আমরা করব কাজ সেটা হচ্ছে আবার ফির পুনরায় আমরা এই সাইড থেকে ১ লিখে দেব। এবং মাঝখান থেকে আরেকটা ঘর কাটবো। এইবার যে আমরা খুব সহজেই বিষয়টা করব, আগে যেমন এই ১ এবং এই ১ যোগ করে এখানে ২ পাইছি। এখন আবার আমরা এই সাইডে এবং এই সাইডে ১ করে আমরা লিখে দেব। এবং এই ১ এবং এই ২ যোগ করে এখানে ৩। এই ২ এবং এই ১ যোগ করে এখানে ৩। তো এইভাবে আমরা যতবার চেষ্টা করব ততবারই এইগুলো আমাদের এই সাইকেলটা চলতে থাকবে। দেখি আমরা আবার এখানে আমাদের ১ এবং এখানে আমাদের আবার ১। এবং আমরা এইখানে একটা ঘর এবং এইখানে একটা ঘর। তো আমাদের খুব সহজ আকারে যেটা বোঝা যায় যে এখন আমরা এই ৩ এবং এই ১ যোগ করে পাচ্ছি ৪। আবার এই ৩ এবং এই ১ যোগ করে পাচ্ছি ৪। এখন বাদ থাকলো কে? বাদ থাকলো এই ৩ এবং এই ৩। সো এই ৩ এবং ৩ যদি যোগ করি আমরা পাই ৬। তো আমাদের এইভাবেই মূলত প্যাটার্নের নিয়মটা চালু আছে। এখন দেখি আমরা তাহলে মোট কি পাচ্ছি আমরা। এখানে ১, সাইডে আমরা এই লাইনে ১ দিয়ে দিলাম। আবার এখানেও ১, এই সাইডে আমরা পেয়ে গেলাম ১। এখন দেখো, যখন আমরা এই ১ আর এই ১ এই সাইডে দিয়ে দিলাম, পরে আমরা এই ১ এবং ১ যোগ করলাম ২। আবার এই ঘরে এবং এই ঘরে মোট আছে ৩ টা। এখন আমরা এখানে ১ এবং ২ যোগ করে এখানে পাচ্ছি ৩। আবার এখানে ১ এবং ২ যোগ করে পাচ্ছি ৩। সো আমরা তাইলে এখানে যোগ করে ৩ পেয়ে গেলাম, মাঝখানে ২ টা ঘর। এখন সেম জিনিস এই ১ আর এই ৩ যোগ করে পাইছি ৪, আর সাইডের ১ আমাদের রেখে দিছি, আবার এই সাইডে ১ রেখে দিছি। এই ১ এবং ৩ যোগ করে পাইছি ৪ আবার। তাইলে আমাদের ২ টা হয়ে গেল। এখন মাঝখানে আছে আমাদের ৬। তো ৩ আর ৩ যোগ করে আমরা ৬ পেলাম। তো এইভাবে আমাদের মোটামুটি প্যাটার্নের ধারাবাহিকতা চলে আসছে। শুধু এটা নয়, যদি আমরা দেখি, আমরা যদি রাস্তা দেখি, ইটের রাস্তা, তাইলে ইটের রাস্তায় আমরা কি দেখি? দেখি পরপর সিরিয়ালে একইভাবে চলে যাচ্ছে। এবং আমরা যেকোনোভাবেই দেখি যে একই রকমের অনেকগুলো জিনিস একসাথে সাজানো আছে। তো এই প্রত্যেকগুলো সাধারণত আমরা প্যাটার্নের ভিতরে পাই। তো আজকের ক্লাস এখানেই শেষ। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।